হে হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর যে যা গ্রোথের জন্য কাজ করছো। আজকের ভিডিওটা হবে যে তোমার পার্সনের আগামী 48 ঘন্টায় কি ফিলিংস থাকতে পারে, সে তোমাকে নিয়ে কি পজিটিভ থিঙ্কিং রাখবে, নেগেটিভ থিঙ্কিং রাখবে, সেটাই হবে অল ওভার টপিক। তো লাস্ট অব দি ভিডিওটা দেখবে, স্কিপ করবে না অবশ্যই। আর কেউ যদি পার্সোনাল রিডিং নিতে চাও, 1000 রুপিস দিয়ে 30 মিনিটসের জন্য বুকিং করে তোমরা সেশন বুক করে নিজের জন্য স্পেল বা রেমেডি, শুধু স্পেল করলেই না, রেমেডি ইউজ করলেও সেম রেজাল্ট পাবে। স্পেল যারা করাতে পারছো না তারা শুধুমাত্র 1000 রুপিস পেমেন্ট করে রিডিংস উইথ কাউন্সিলিং উইথ তোমরা রেমেডি আমার কাছ থেকে নিয়ে ডেলি বেসিসে যদি ফলো করো, এখন নয় যে 3 মাস করলাম 4 মাস করলাম, না, তোমার লাইফে যতক্ষণ না তুমি পজিটিভ চেঞ্জেস দেখতে পাচ্ছ ততদিন তোমাকে কন্টিনিউ করতে হবে। একটু মানে মিঠা মিঠা ফল পেতে গেলে কষ্ট তো তোমায় করতে হবে। টাইম নেই, যার করার ইচ্ছা আছে সে টাইম ঠিক বার করে নেবে, এটা আমি বিলিভ রাখি। তো হ্যালো, আই এম সুমনা, আর আমি ট্যারো কার্ড রিডিং, স্পিরিচুয়াল মন্ত্রাস, ল অফ অ্যাট্রাকশন, ল অফ অ্যাজাম্পশন এবং স্পেল রিলেটেড ভিডিও আনি। তোমরা যদি কোনো ম্যাজিক্যাল সল্ট নিতে চাও অ্যাজ এ রেমেডি মানি অ্যাট্রাকশনের জন্য, নেগেটিভিটি রিমুভের জন্য, লাভ অ্যাট্রাকশনের জন্য, লাভ রিলেশন ঠিক করবার জন্য, বিজনেস গ্রোথ করবার জন্য, বা বার্থ সল্ট নিতে চাও, বা হিলিং ক্যান্ডেলস নিতে চাও, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যদি ফার্স্ট টাইম এসছো। ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে, কারো যদি কোনো ব্যাপারে ইনকোয়ারি থাকে, রিডিংস হোক, স্পেল হোক, বা হিলিং সল্ট বা রেমেডি হোক, এনিথিং, তো তোমরা আমাকে মেসেজ করবে। অবশ্যই পার্সোনাল রিডিং কিন্তু নট ফ্রি। তো ফটাফট কিন্তু তোমরা কি করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে যারা নিউ এসছো। প্লিজ বিনা সাবস্ক্রাইবিংয়ে বা বিনা লাইক কমেন্ট শেয়ারে কিন্তু ভিডিওস দেখবে না। ফ্রি কোনো জিনিস খাটবে না কিন্তু, কারণ ফ্রির কোনো জিনিস খাটে না অ্যাকচুয়ালি। ওই জন্য দেখবে অনেক জায়গায় খাওয়ারও দেওয়া হয়, ভান্ডারা হয়, তো ওখানে 1 টাকা হলেও দান করতে হয়। যেমন আজকে সকালে আমাদের এখানে গ্রামে খাওয়ানো হলো, তো সেখানে আমরা 1 কেজি হয়তো মুগ ডাল ডোনেট করলাম। তো ফ্রি কোনো জিনিসই কাজ করে না, তোমরা এটা কম বোঝো। অনেক সময় রিডিংস দেখো ম্যাচ করছে না, তো লাইক কমেন্ট শেয়ার করতে কি কষ্ট হচ্ছে, যেখানে 1-2 হাজার লাইক কমেন্ট শেয়ার হচ্ছে, সরি লাইক হচ্ছে, ভিউ হচ্ছে, তাহলে ওখানে লাইক হচ্ছে 250 জন, 300 জন, 350 জন, এরকম কেন হয়? তো তোমরাই বুঝো কেন ফল পাচ্ছ না। চলো দেখে নেবো এই মুহূর্তে 48 ঘন্টায় তোমার পার্সনের কী কী ফিলিংস তোমার জন্য থাকতে পারে। ওকে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি, কী ফিলিংস থাকবে। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবে। গরমে আর আমি ক্যান্ডেলস জানাইনি, ভীষণই গরম। স্পেল করলাম আজকে সারাদিনে 2-4টে স্পেল করেছি। মানে এই গরমে মোমবাতি জ্বালিয়ে বসে থাকা, মানে কী যে কষ্ট। আমার মনে হয় পার স্পেল একদিনের জন্য 1000 রুপিস নেওয়া উচিত, বুঝতেই পারছো কত গরম। জয় মা তারা, জয় মা তারা, জয় শিব শম্ভু, জয় মা কালী। আমার ভিউয়ার্সদের পার্টনারের আগামী 24 ঘন্টায় কারেন্ট ফিলিংসের মধ্যে আগামী 24 ঘন্টায় কী ফিলিংস থাকবে। 3 cards for guidance, 3 cards for guidance, 3 cards for guidance, 3 cards for guidance. ওকে, এখানে এসছে দ্য মুন, দ্য এম্পারার অ্যান্ড দ্য ফুল। ও মাই গড, তিনটেই হচ্ছে মেজর আরকানা কার্ডস। দেখো যারা ফিমেল আছো তারাও কিন্তু এম্পারার এনার্জি, মানে খুব পাওয়ারফুল এনার্জিতে রয়েছো। আর যারা তোমরা নর্মালি ছেলে রয়েছো তারা না একটা লেট গোয়িং এনার্জিতে আছো। এবং দ্য মুন, তোমাদের মধ্যে না, তোমার পার্সনের মধ্যে আর তোমার মধ্যে থার্ড পার্টি ইনভলভমেন্টস কোথাও না কোথাও দেখতে পাচ্ছি। তো এখানে কেন দ্য মুন কার্ড এসছে, দ্য ফুল কার্ড এসছে, দ্য এম্পারার কার্ড কেন এসছে সেটা তো আমি এমনি ওভারঅল বললাম। এই ডেকটা থেকে এবার কার্ডস বার করে নিই। চলো দুটো দুটো করে কার্ড বার করবো। দ্য এম্পারার এনার্জি কেন এসছে, 48 ঘন্টার মধ্যে কি এমন ফিলিংস থাকবে আমার ভিউয়ারের পার্টনারের, কেন এম্পারার কার্ড এসছে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। ওকে, একটা কার্ড পড়ে গেল, দেখি। ওকে, যারা মেয়েরা আছো, যারা মেয়েদের জন্য রিডিংস দেখছো, কোনো ছেলে ভিডিওটা দেখছো এই মুহূর্তে আর নিজের গার্লফ্রেন্ড বা ওয়াইফ বা কোনো ক্রাশের জন্য এই ভিডিওটা দেখছো, তো তোমার পার্সন না তোমার জন্য আগামী সময়ে কোনো স্ট্রং ডিসিশন নেবে, তোমার দিকে অগ্রসর হবে। আর কোথাও না কোথাও তুমি কোনো আর্গুমেন্ট করতে পারো, সেটা ভেবে তোমাকে কোনো কিছু হয়তো বলেও দিতে পারে। কিন্তু এই যে কনভারসেশন হবে আগামী 48 ঘন্টার মধ্যে তোমার গার্লফ্রেন্ড বা ওয়াইফ বা কোনো কলিগস হোক, ফিমেল কোনো ফিমেল ফ্রেন্ডস হোক, এনি ওয়ান যার জন্য দেখছো, ডোন্ট ওয়ারি, মেয়েদের জন্য বলবো একটু কন্টিনিউ থাকো, ঠিক আছে? ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তো এর মাঝে বলে রাখি, আগামীকাল যাচ্ছে আমি তারাপীঠ, আর তারাপীঠ গিয়ে সবার জন্য প্রে করব যেন তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, অ্যান্ড কি বলবো, তোমাদের সব মনের ইচ্ছা যেন পূর্ণ হয়, মাতার কাছে এইটুকুই প্রার্থনা করব। দ্য স্টার কার্ডস এসছে। স্টার কার্ডস মানে কি, এই মুহূর্তে তোমার পার্সন না ব্যালেন্সিং থাকবে। কোনো আর্গুমেন্ট হয়তো
তুমি করতে চাইলেও সে অতটা মানে হুম্বি তুম্বি কোনো রকম নেগেটিভ কমেন্টও তোমার জন্য করবেই না। আর ব্যালেন্স মানে তুমি যাই বলো না কেন সে সহ্য করে নেবে, ঝেলে নেবে তোমাকে পাওয়ার জন্য। এখন জাস্ট হি অর শি ক্রেভিং, ঠিক আছে। তো এখানে এম্পায়ার কার্ড এসছে, খুব ব্যালেন্সিং এনার্জি রেখে নিজের মতামত রাখবে সে। সে এক্স্যাক্টলি তোমাকেই চাই, তোমাকেই কি ভালোবাসতে চাই, তোমাকে নিয়ে কী ভাবছে না ভাবছে, এই থিঙ্কিংয়ের কথা অবশ্যই তোমার সাথে শেয়ার করবে আগামী 48 ঘন্টার মধ্যে। দ্য মুন কার্ডস কেন এসছে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। মুন কার্ডস কেন এসছে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। মুন কার্ডস কেন এসছে, জয় মা তারা। ওকে, দেখো তোমাদের মধ্যে তোমার পার্সনে যাদের ধরো এরকম রয়েছে যে তোমার পার্সন তোমাকে ইগনোর করছিল বা কোনো রকম পাত্তা দিচ্ছিল না, এরকমও ব্যাপার হতে পারে হয়তো তোমাদের মধ্যে দুজনের মধ্যে। তো কোনো সিনিয়র কোনো পার্সন, বাড়ির ফ্যামিলি মেম্বার বা বাড়ি কোনো এক্সপিরিয়েন্স এজেড পার্সন বা তোমার কোনো গুড ফ্রেন্ড বা গুড হেলদি ওয়ান তোমাদেরকে রিউনিয়নের জন্য হেল্প করতে পারে, ঠিক আছে, কথোপকথনের জন্য হেল্প করতে পারে বা ডিভাইন ইন্টারফেয়ার করতে পারে তোমাদের এই মুহূর্তে। বিকজ এখানে 6 অফ কাপস যেটা ইগনোরেন্স এনার্জি এসছে তোমার পার্টনারের তরফ থেকে 48 ঘন্টার মধ্যে কারো থ্রু তোমার সঙ্গে কথা বলানোর জন্য কেউ না কেউ ইনভলভমেন্টস হবে। হতে পারে কেউ বন্ধু বা হতে পারে সোশ্যাল মিডিয়া, খুব একটা সোশ্যাল মিডিয়া হবে না, কোনো না কোনো মানুষ তোমাদের মধ্যে কথোপকথনের জন্য একটা কন্ট্রিবিউশন রাখবে আগামী 48 ঘন্টার মধ্যে। তো দিস ইজ এ ভেরি গুড সাইন। যাদের কল মেসেজ হয়নি, কোনো বন্ধুত্ব আবার কথাবার্তা তোমাদের হতে পারে। দ্য ফুল কার্ডসের এনার্জি কেন এসছে, প্লিজ ডিভাইন গাইডেন্স মি, প্লিজ ডিভাইন গাইডেন্স মি, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। ফুল কার্ডের এনার্জি কেন এসছে, 2 কার্ডস ফর গাইডেন্স, 2 কার্ডস ফর গাইডেন্স, 2 কার্ডস ফর গাইডেন্স, প্লিজ ডিভাইন গাইডেন্স মি। দেখো এখানে কার্ডস এসছে সান কার্ড। তো এই মুহূর্তে যাদের পার্সন কোনো রকম কোনো কমিটমেন্ট দিচ্ছিল না, এড়িয়ে যাচ্ছিল, হাওয়া হাওয়া কথা বলছিল, কোনো রকম যোগাযোগ করতেই চাইছিল না, তো এইখানে বলবো নিউ বিগিনিং হওয়ার এনার্জি উঠে এসছে। বিকজ ভিক্টরি কার্ড এবং সান কার্ড জয় লাভকে বোঝায়, মানে তোমার মন জয় সে করবে এবং তার মন তুমি জয় করবে, এরকম একটা ব্যাপার। তো খুব ভালো কার্ডস এসছে, রাইটস। অনেকের মনে হবে ভাই আমার তো এসব কিছুই মিলছে না। আর যারা পার্সোনাল রিডিং নিচ্ছ তারা রেগুলার ট্যারো কার্ড রিডিং ভিডিও দেখা প্লিজ বন্ধ করো। কেন বলছি, দেখো পজিটিভ কমেন্ট তোমরা এসে 2 মিনিটের জন্য দিতে পারো, সেটা আমার ভালো লাগবে, কিন্তু যদি তুমি ডেলি বেসিসে দেখো তো তোমাকে আমি যে ম্যানিফেস্টেশন টেকনিকগুলো বলছি, ম্যানিফেস্টেশনের উপায় বলছি বা স্পেল করছি, সেই এনার্জিটা তোমরা না মেন্টালি অ্যাকসেপ্ট করতে পারবে না। তোমরা নিজেরাই ডিলে করে দিবে, মানে দেরি করে দেবে ব্যাপারটাকে। ধরো তোমার যেটা 10 দিনে কাজ হতো স্পেল আর রেমেডি ইউজ করে, সেটা তুমি আরও 20 দিন বাড়িয়ে দিচ্ছ, মানে 1 মাস পরে হবে। কারণ আমি ধরো এটা জেনারেল রিডিং করছি আর তোমরা সবার খাওয়ার খেয়ে নিয়ে একটা এঁঠো ভাব যেটা হয়, রাইট। তো তোমার খাওয়া হয়ে গেছে, তুমি পার্সোনাল রিডিং করে নিয়েছো, রেমেডি ইউজ করে নিয়েছো, স্পেল করে নিয়েছো, তুমি এবার শান্ত থাকো, লেট গো করো। কারণ কখন হবে কি হলো আজকে ভাবনা দেখি, মানে বেশি ইনফরমেশন না কখনো কখনো খুব গন্ডগোল হয়ে যায়। দেখো কোনো ট্যারো কার্ড রিডার কিন্তু এটা বলবে না যে চ্যানেলে ভিডিও দেখো না। আমি তোমাদের ভালোর জন্য এটা বলছি যে যারা পার্সোনাল রিডিং নিচ্ছ তারা তারা আর রেগুলার ভিডিও দেখা স্টার্ট করো না, মানে এবারে স্টপ করো। ডাক্তার দেখিয়ে নিয়েছো, এবারে ওষুধ খাও, এরকম টাইপের। তো 48 ঘন্টার মধ্যে পজিটিভ ফিলিংসই থাকবে, ক্লেম করবে এনার্জিটাকে, এখানে লিখবে দ্য সান। ওকে, তোমরা কমেন্ট বক্সে গিয়ে ব্লু হার্ট দিতে পারো বা তোমরা লিখতে পারো দ্য সান এনার্জি। 48 ঘন্টার মধ্যে আমার ভিউয়ারের কি এনার্জি থাকতে পারে, 48 ঘন্টার মধ্যে আমার ভিউয়ারের কি এনার্জি থাকতে পারে পার্টনারেরকে নিয়ে, এবং পার্টনারের কি ফিলিংস থাকতে পারে। ওকে, তোমাদের কি ফিলিংস থাকবে আর তোমার পার্সনের কি ফিলিংস থাকবে সেটা আমরা দেখব। ওকে, তোমার পার্সনের ফিলিংস থাকবে আই লাভ ইউ অ্যান্ড কার্মিক ডিল। আর এখানে এসছে তোমার তোমার ফিলিংস থাকবে কমিউনিকেশন অ্যান্ড আওয়ার লাভ রিয়েল। ওকে, তুমি কোথাও না কোথাও 48 ঘন্টার মধ্যে এটা অনুভব করাতে চাইবে তোমার পার্সনকে যে দেখো কমিউনিকেশন করো, আমার সঙ্গে কথা বলো, ঝগড়া করো কিন্তু কথাতে বলো রে বাবা,
ঠিক আছে, আর বলবে যে ভাই আমাদের ভালোবাসাটা রিয়েল, আমাদের ভালোবাসাটা ইউনিক। আর তোমার পার্সনও সেম রিপ্লাই করবে যে আই লাভ ইউ, বাট ওর কার্মিক প্যাটার্ন যেহেতু চলছে, কার্মিক ব্যাটল, সেটা তোমার সাথে হতে পারে, তোমার ফ্যামিলি মেম্বারের সাথে হতে পারে, তোমার তোমার তার ফ্যামিলি মেম্বারের সাথেও কিন্তু কার্মিক রিলেশন হতে পারে। কার্মিক রিলেশন কি, যে তার বাড়ির লোক মানছে না বা তোমার বাড়ির লোক মানছে না। এখানে তোমরা কি করতে পারো, পজিটিভ অ্যাফার্মেশন ভীষণ মানে রামবাণ উপায়, যে ওর বাড়ির লোক আমাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে, ওর বাড়ির লোক আমাকে অ্যাপ্রিসিয়েট করে, ওর বাড়ির লোক আমাকে ভীষণ ভালোবাসে, ওর বাড়ির লোক আমার বাড়িতে ঘুরতে এসেছিল, আমাকে ওরা প্রত্যেক পুজোতে গিফট দেয়, না দিলেও আন খায়, মিথ্যা কথা বলো, ফেক ইট মেক ইট। ঠিক আছে, এটা ল অফ অ্যাট্রাকশনের একটা টেকনিক, ফেক ইট মেক ইট। আলিয়া ভাটের সঙ্গে যখন রণবীর কাপুরের বিয়ে হয়নি, ও আয়নায় দেখে এবং প্রত্যেকটা ইন্টারভিউতে কিন্তু ও বলতো যে আমি রণবীর কাপুরকে বিয়ে করব। বা কোনো অ্যাওয়ার্ড শোতে অ্যাওয়ার্ড পাওয়ার আগে ও আয়নায় দেখে বলতো যে থ্যাংক ইউ সো মাচ আমাকে এই অ্যাওয়ার্ডটা দেওয়ার জন্য। এবং ইভেন্ট আমিও বলি, আমার যদি কোনো টাকা দরকার হয় বা কোনো কারেন্ট চলে গেছে, কারেন্টটা আসুক, অলরেডি আমি আসার আগে কিন্তু আমি থ্যাংক ইউ জানিয়ে দিই। তো ফেক ইট মেক ইট হয়, এটা করে দেখো। এটা ল অফ অ্যাট্রাকশনের টেকনিক। যে কোনো সিচুয়েশনে এমন নয় যে হ্যাপি মুডে বলতে হবে, নেগেটিভ হয়ে কথা বলতে পারবে না, জাস্ট সে ইট, ওকে, যে থ্যাংক ইউ সো মাচ, এটা হয়ে গেছে। তো তোমাদের কার্মিক প্যাটার্ন তোমার পার্সনের খুব বেশি রয়েছে, যার জন্য তোমাদের একটা সেপারেশন বা নো কন্ট্যাক্ট সিচুয়েশন বা থার্ড পার্টির ইনভলভমেন্টস এসছে। সেগুলো নিয়ে আর বেশি ঘাঁটাঘাঁটি করবো না আমি আজকে। তো এই মুহূর্তে তোমাদের জাস্ট 48 ঘন্টার মধ্যে কি ফিলিংস থাকবে তোমার পার্সনের, পজিটিভই ফিলিংস থাকবে, ডোন্ট ওয়ারি। আর এটা টাইমলেস রিডিং। ভিডিওটা যারা যারা দেখলে থ্যাংক ইউ সো মাচ। এবার তোমাদের জন্য নেক্সট অ্যাকশন 48 ঘন্টার পর কি হতে পারে সেটার জন্য গাইডেন্স চেয়ে নেব। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ, ওম শ্রী মহাকালিকায় নমঃ। নেক্সট অ্যাকশন কি হতে পারে? যদি তোমরা এই মুহূর্তে 48 ঘন্টার মধ্যে তোমার পার্সন তোমাকে কোনো রকম কল মেসেজ করছে না, তো তোমরা ডিপ্রেশনে যেও না, বিকজ 5 অফ সোর্সের কার্ড এসছে, এখানে 10 অফ ওয়ান্ডসের কার্ড এসছে। দেখো এই মুহূর্তে লাইফ তোমাকে যে লেসেন্স দিতে চাইছে, এখানে এসছে 10 অফ সোর্স। ডিপ্রেশনে চলে যেও না ভাই, এই আমরা তো ট্যারো কার্ড রিডিং দেখে দেখে পরেশান হয়ে গেলাম, রিডিং করিয়ে করিয়ে পরেশান হয়ে গেলাম। যদি ডাক্তার দেখিয়ে দেখিয়ে দেখেও অনেকের কিছু ঠিক হয় না, না তখন হোম রেমেডি করা স্টার্ট করে। আর এখানে হোম রেমেডি মানে কি, সেলফ লাভ। তো সেলফ লাভ করা স্টার্ট করো, ঠিক টাইমে খাও, ঠিক টাইমে যত্ন করো, পূজা পাঠ করো, মন্ত্র চ্যান্টিং করো, আশেপাশের লোকগুলোকে ভালোবাসা স্টার্ট করো, মানুষকে ক্ষমা করতে শেখো। তুমি কাউকে ক্ষমা করলে কেউ তোমাকে ক্ষমা করবে, মাইন্ড ইট। তুমি যদি কাউকে বারবার গালমন্দ দিতে থাকো আর কাউকে ক্ষমা করতে না শেখো, তো তোমাকে কেউ ক্ষমা করবে না। তো কাইন্ড ভেতর থেকে হওয়ার চেষ্টা করো, তোই তোমাকে ভগবান হেল্প করবে কোনো না কোনোভাবে, কারো থ্রু দিয়ে হেল্প করবে, কোনো ভিডিওর মাধ্যমে থ্রু হেল্প করবে। এটা হয়, এটা আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স বললাম। কারা কারা এই জিনিসগুলো ফিল করলে আর বুঝতে পারলে প্লিজ কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করবে। আর নেক্সট ভিডিওর জন্য তোমাদের 2 দিন ওয়েট করতে হবে, বিকজ আমি থাকবো না কালকে। শর্ট ভিডিও তোমরা পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। টাটা, বাই, গুড নাইট।